আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত এই ছোট বাচ্চারা যারা বিশেষ করে 12 বছরের নিচে, তাদের যে রিফ্লেক্টিভ রোগ থাকে বা তারা চোখে দেখে না, তারা তো বলতে পারে না। আপনারা কীভাবে বুঝবেন, যারা গার্জিয়ান আছেন তারা কীভাবে বুঝবেন যে তার চোখে সমস্যা আছে? কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা চোখে দেখতেছে না? এটা দেখার জন্য আপনাকে অবশ্যই কিছু টেকনিক বা কিছু লক্ষণ জানতে হবে নিজেকে। আমি মোহাম্মদ মারুফ ইকবাল, অপটোমেট্রিস্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার। আমি দীর্ঘ অভিজ্ঞতা, আমার প্রায় 20 বছর অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। প্রথমে আপনি লক্ষ্য রাখতে হবে আপনার বাচ্চা সব কিছু কাছে নিয়ে দেখে। আপনি ভাবছেন যে এটা তো এমনি দেখে না, এমনি না, না সে কেন কাছে নিয়ে দেখবে? অবশ্যই কারণ আছে তার। দেখবেন সে যখন টিভি দেখে খুব কাছে গিয়ে দেখে চেষ্টা করে, দূরে বসে সে মজা পায় না দেখে। এটা ভাবার কারণ না এই যে ও এমনি কাছে গিয়ে দেখে, আসলে জিনিসটা না, সে দেখে না বলো বুঝেই সে কাছে গিয়ে দেখে। আরেকটা হচ্ছে, অনেক বাচ্চা দেখবেন যারা স্কুলে পড়ে, বিশেষ করে তারা যখন স্কুলে পড়ে যায় ক্লাসে, তখন দেখা যায় ব্ল্যাকবোর্ডে লেখা সে ক্লিয়ার দেখে না। এই যে ব্ল্যাকবোর্ডে লেখা ক্লিয়ার দেখে না, সে পিসি বসে দেখে না, কিন্তু সামনে বসে সে দেখে। এটা অবশ্যই আপনাদের গার্জিয়ানদের খেয়াল রাখতে হবে। এই না দেখার কারণে তার বিভিন্ন সমস্যা হয়, কিন্তু দেখা যায় সে আলোর দিকে তাকাইতে পারে না। আবার দেখা যায় মাঝে মাঝে তার মাথা ব্যথাও করে। এই জন্যই সরকার একটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা আসছে যে স্কুলে প্রবেশের ঠিক ওই বছরে, যে বছর সে ভর্তি হবে, ওই বছর তারা একটা ভীষণ টেস্ট করে নিতে হবে যে আসলে সে চোখে দেখে কিনা। ভালো, এই জন্যই দেখা গেছে তার একটা চোখে দেখে, একটা চোখে দেখে না, সেক্ষেত্রে থেকে তার তেমন সমস্যা হয় না। সে বুঝতেও পারে না তার এই সমস্যা হয়েছে, এবং গার্জিয়ানরাও বুঝতে পারে না। এই জন্যই মূলত ভীষণ টেস্ট করে নিতে হবে যে স্কুলের ঢোকার ঠিক ওই বছরই, যে বছর ভর্তি হবে, অবশ্যই তার ভীষণ টেস্ট করে নিতে হবে, এবং প্রতি বছর তার একটা ভীষণ টেস্ট করতে হবে, দেখতে হবে তার ভীষণ ঠিক আছে কিনা। না হলে কি হবে, তার অ্যামলোপিয়া নামে একটা রোগ আছে যেটা সেটা গ্রো করবে, লেজি আই বা অলস চোখ। এটা হলে কি হবে, একটা দীর্ঘদিন এভাবে চলতে থাকলে সে একটা পর্যায়ে চশমা দিয়ে তার কারেকশন করলে হবে না, সে ভালো দেখবে না তখন। এই জন্য আমাদের যে গার্জিয়ান আছে তাদেরকে সচেতন হতে হবে এ ব্যাপারে, এবং এই লক্ষণগুলো গার্জিয়ানকে জানতে হবে যে এই সমস্যা দেখলে বাচ্চাকে দ্রুত একদম অপটোমেট্রিস্ট বা একদম অপটোমোলজিস্টের কাছে নিয়ে আসতে হবে। যার ভিশন টেস্ট করে সমস্যা থাকলে তাকে চশমা দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে অনেকক্ষণ আলোচনা করলাম। যারা আমার ভিডিওটি পছন্দ করেন, দেখে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং কমেন্টে লিখতে পারেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য, তাহলে আমরা উৎসাহ বোধ করবো এবং নতুন নতুন ভিডিও বানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।